Kaman Chowmuhani Swkango Khwlaijakha Maharaja Bir Bikram Kishore Maniko Bahadurni Mwng মন্ত্রী অগ্রাণী ইয়াগ্রময় ফিয়কজাখা মাংথং লগিও মেয়র দীপক মজুমদারনো খবই কুমনি আদং রক তংমাইখা সুকাং কামান চৌমুনি হিনি সিনি জাকমানি তাবুক সুলাই জাগৈ এমবিবি চৌমুনি মুংকতাল ফারজাখা এবা রিংজাকনাই হাস্তেনি বিজেপি হাপাং খাজাকমানি সিমি গোবাং থাইনিনো মুং সুলাইজাখা হামক্রাই সামুংবাই বাক্সা লাই বুমানি সিনি মুং রকনো কতালখাই সিনি জাক থানিব ওয়ানসু মুং কুথুকবাই শাকথারি সামুং তাংজাক বিজেপি হাপাং হাসি গনাগিনো লুকুরক হাপাংনি হামক্রাইনি সামুঙ্গো নুগৈ খাফুলাইজাক মারিব লুকুরকনি বখাকতুইনো সিজাগৈ তংমানিব নুকজাগৈনো তংখা ত্রিপুরানি লাইবুমা বুবাগ্রানি সিনি মুংবাই রিংজাক আবুবাই বুবাগ্রানি মুংনো Swkango toniuino hapangbo samung tangai hasini laibumano khatiui naragei tongmani Khwlaijakha জাতিদের জন্য আমরা সবসময় কাজ করি। তো আজকে শহরের উপরে আমরা কর্নেল চৌমুহনি আছে, কিন্তু মহারাজা বীর বিক্রম চৌমুহনি নেই। এটা একটা বিশাল বিষয়। তো এর জন্য আমি খুব খুশি এবং মানুষ নিশ্চয়ই উদ্বুদ্ধ হবে। বিশেষ করে আমার জনজাতি ভাই বোনেরা এখানে অনেকেই আছেন, তারা তো নিশ্চয়ই খুশি হবেন। আমরাও খুশি যে মহারাজাকে আমরা সম্মান জানাতে পেরেছি। এর জন্য আমি আমার বহুদিনের ইচ্ছে ছিল এই 0 মাইল ফলকটা উঠানোর জন্য। সেটা এখানের আমরা বিশেষ করে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান এবং যিনি কমিশনার ছিলেন, ওনার পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে। আমি বলেছি আমরা প্ল্যান করেছি, কিন্তু সমস্ত ওনাদের কারণেই এটা সম্ভব হয়েছে। এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ। স্যার, আপনি কি মনে করেন আগরতলাবাসী পুরনো স্মৃতি ফিরিয়ে পেয়েছে? উচিত, আনানো উচিত। পুরনো সংস্কৃতি, পুরনো কথাগুলো মনে যদি আমরা না রাখি, এতদিন ধরে রাস্তাটাও তো কত বড় হয়ে গেল, আপনি দেখুন এটা কত সুন্দর হয়ে গেল জায়গাটা। তো আমরা চাই যে স্মার্ট সিটির মধ্যে এটা একটা স্মার্ট একটা চৌমুহনি হয়েছে। আমি বলবো স্যার, বিধানসভা আমার ছোটবেলা, আমার বাড়ি এটাই সরলা ভবন। ছোটবেলার থেকে আমরা এই চৌমুহনিটা দেখে এসেছি। এটা অ্যাকচুয়ালি নাম গোত্রহীন একটা চৌমুহনি ছিল। কামান চৌমুহনি জানতাম আমরা যখন স্কুলে পড়তাম, তো কোথায় বাড়ি বলতে পারতাম কামান চৌমুহনির পাশে, অথচ এই গলি দিয়ে আমরা ঢুকি। সেই গলিতে আমার বাড়ি, সামনের দিকে এখানে বাড়ি। এবং আমি নিজে দেখেছি এখানে এই যে আগরতলা, এখান থেকে 0 মাইল ফলকটা আমি নিজের চোখে দেখেছি আর কি। সেটা দেখতে দেখতে মাটির নিচে চলে গেছে। এবং এখান থেকে আমরা প্রায়ই আমি বিভিন্ন ভাষণে আমি বলেছি যে কোথার থেকে শুরু হবে। আজকে যদি আমি বলি যে উদয়পুর কত কিলোমিটার, তা আমরা তখন মাইল বলা হতো যে কত মাইল, তো 50 মাইল, 60 মাইল বা অন্যান্য ধর্মনগরেই বলুন। তো কোথার থেকে শুরু হয় এটা অনেক লোকের জানা ছিল। এই মাইল ফলকটা এখন পুরে কিন্তু বের করেছে, আপনারা দেখেছেন। এখানেই আগরতলা 0, এখান থেকে শুরু হয়েছে। আর এটা একটা আইসোলেটেড এরিয়া ছিল, এটা আমরা বলি আইল্যান্ড। এবং কামান চৌমুহনির পরিবর্তে এটা নাম গোত্রহীন ছিল। তো আমরা সবাই জানি যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ছিল ত্রিপুরা, আধুনিক ত্রিপুরা রূপটা। তো আমার একটা ইচ্ছে ছিল এখানে সমস্ত বাড়িঘরের সমস্ত, আপনি দেখেছেন এখানে যারা দোকান পাট ছিল, সমস্ত মহারাজার চিন্তাধারারই এখানে এইভাবে দালানগুলো হয়েছিল। তো উনাকে সম্মান জানানোর জন্য আমরা সবসময় জনজাতির যিনি মহারাজ, উনার নামেই আমার একটা মনে একটা ইচ্ছা ছিল যে এখানে উনার এই মর্মমূর্তি যেটা আমরা এখানে আজকে উন্মোচন করলাম, সেখানে প্রতিষ্ঠিত করার জন্য। তো এখানে হলো এটা। তো এক তো 0 মাইল ফলক বেরিয়ে আসলো, আরেকটা হচ্ছে যে এই জায়গাটার নাম এখন বীর বিক্রম চৌমুহনি হয়ে গেল। এর জন্য আমার ইচ্ছে ছিল, আমি এম ভেরি হ্যাপি টুডে। এতদিনের ইচ্ছা আমার পূর্ণ। ব্যুরো রিপোর্ট, খুম্পুই।